আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকেই একটু অলসতা কাজ করতেছে। কারণ হচ্ছে গিয়ে এই কারণ কিছুই নাই, বুঝতেছি না কেন এমন লাগতেছে। আর হচ্ছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর আমাদের ঘরের সামনে পানি চলে আসছিল, যে অবস্থা। তারপর হচ্ছে গিয়ে ছেলে স্কুলে গেছে, আর ছেলে কালকে থেকে একটু কালকে থেকে না, প্রায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তো সেজন্য কালকে রাত্রে একটু গ্যাস দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, ডাক্তার দেখাইছি। তারপর হচ্ছে গিয়ে কাশিটা ওর কমতেছিলই না। তো কালকে একটু গ্যাস দিয়ে আনার পর আল্লাহর রহমতে একটু কাশিটা কমছে। তো ছেলে গেছে স্কুলে, আজকে 2 বেলা করে গ্যাস দেওয়ার কথা, সেজন্য 10টা বাজে চলে আসবে। আর ও আসার আগেই আমার ওই যে কাজকাম করতে হবে। দেখো বিছানা আমার গুছানো হয় নাই। তারপরে যে কালকে ডক্টরের কাছে গেছিলাম গ্যাস দেওয়ার জন্য, তো কাপড় চোপড় খুলে ওয়ার্ডরোবের উপরে যে রাখছি এগুলো আর কিচ্ছু গুছানো হয় নাই। তো রান্না বান্না বাকি আসতে। তো আমি চাইতেছি এখন খুব তাড়াতাড়ি, আমি চাইতেছি ও আসার আগে, আমার ছেলে স্কুল থেকে আসার আগে ঘর বাড়ি আমি পরিষ্কার রাখতে চাই। তারপর রান্নাটা আস্তে আস্তে করা যাবে। তো এই হচ্ছে কাজ। আর হচ্ছে আমি ধন্যা পাতা গাছগুলো তোমাদের একটা জিনিস দেখাই। আমার ধন্যা পাতা গাছগুলো যে বড় হয়েছিল, তো ওইটা শিকড় বেরোইছে, শিকড়ের থেকে হচ্ছে কি ওই যে আবার নতুন করে চারা গজাইতেছে। তো এই যে এই গাছ থেকে এই যে চারা শিকড় বেরোয়, এখান থেকে আমি ছুটে ছুটে দেখো এখানে কতগুলা জমাইছি। এগুলো আবার রোপণ করব এগুলা। তো পাতাগুলো অনেক বড় বড় হয় এই গাছের, এই দেখো পাতাগুলো কি সুন্দর বড় বড়। তো সেজন্য এখানে রোপণ করব। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে আর যেই গাছগুলো রোপণ করছি সেগুলো কেমন হয়েছে। আর কে কে আমার মতো করে এরকম গাছপালা করো, গাছের যত্ন নাও, অবশ্যই কমেন্ট করে জানাবা। এই দেখো এই যে এরকম, এই যে এগুলো যেমন ছুটায় রাখছি আমি, এই যে এরকম ওই যে শিকড় সহ, এই যে এগুলা, তো এগুলো রোপণ করবো। এই যে এরকম গাছ থেকে আমি ছুটে ছুটে নিছি। আর এই যে এই পাতাগুলা দেখছো বিশাল বড় বড় পাতা। আর এই যে এইগুলা আমি এরকম ওই শিকড়গুলাই আমি এখানে রোপণ করে দিছি আগে ছুটাইয়া। আর দেখো আমার 3টা পেঁপে গাছ বড় হয়ে গেছে। আর জানি না অ্যালোভেরা গাছটা এরকম নষ্ট হয়ে যাইতেছে কি জন্য, এর কারণ কি সেটাই বুঝতে পারতেছি না। তো আর এখানে এই যে ঘাস ফুলের চারা বুনছি এখানে। আর এই যে দেখো এখানে করা হয়েছে, যে তরতাজা হয়ে গেছে ঘাস ফুলগুলা, ফুল ধরে এগুলার ফুল হচ্ছে গিয়ে সাদা। এখানে একটা, আর এই যে এইখানে একটা আছে, এই যে তরতাজা হয়ে গেছে। তো আজকে সকাল থেকে ভালোই রোদ, আর আকাশটা খুব ভালো পরিষ্কার আছে। তো পরিবেশটা আজকে অনেক সুন্দর। তো এই গাছগুলো রোপণ করব। তো ঘর তোর গুছাবো, আবার রান্নার কাজ আছে সেগুলো করব। তো কাজকামগুলো শেষ করে, আর যে ছেলের পছন্দের এটা তো মনে হয়, আমার মনে হয় এটা কি বলে, আনারস না, এটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডার। তো এটা বড় সাইজটা, তো ছেলে খাইতে চাইছে সেজন্য নিয়ে আসছি। একটু কেমন কেমন হয়ে গেছে, কাটতে হবে ছেলে স্কুল থেকে আসলেই। আর ছেলে ভাবতেছে কি যে ইফতারি করবে, ভাবতেছে রোজার ভিতরে যে অনেক কিছু সন্ধ্যার সময় করি না, খাই না, সেটাই ভাবতেছে। তো যে ড্রেসগুলো ভিজাবো এগুলো ধুয়ে দিব ছেলের। এই প্যান্টটা রেখে এগুলো ধুয়ে দিব সব। তো দেখতে থাকো। তো দেখো কত কাপড় চাপড় ধুয়ে এই যে মেলে দিচ্ছি। আজকে ভালো একটু রোদ উঠছে সেজন্য সব ছেলের কাপড় চোপড়, আর আমার একটা বোরকা। ছেলের একটা স্কুল ড্রেস পরে গেছে, আর একটা এই যে ধুয়ে দিলাম, আয়রন করতে হবে। তো এই যে ঘর ধরো আমি কিন্তু সরে মুছে রেডি করে ফেলছি, এখন রান্না করতে যাব। একটা টার্গেট নিয়ে কাজটা করলাম, যেহেতু ছেলে আসার আগে আমার হয়ে যায় সব কাজ কাম। তো এই যে ঘর সরে মুছে সব কিছু রেডি করে ফেলছি। তো এই যে চকচক করতেছে, এই যে বিছানা সব কিছু গুছাই ফেলছি, এখন যাব রান্না করতে। তো অনেক হরান হয়ে গেছি, প্রচুর গরম লাগতেছে, আরও অস্থির লাগতেছে। তাড়াহুড়া কাজ করলে আমার এরকম হয়। তো এখন যাব রান্না করার জন্য, ঘরের কাজ তো সব কমপ্লিট, রান্না করব। তো রান্না করতে আজকে একটু ভালো লাগতেছে না, কেন জানি না, তাও ভালো লাগতেছে না, এটুকু বুঝতেছি রান্না করতে ভালো লাগতেছে না। তো ভালো না লাগলে তো আর হবে না, রান্না করতেই হবে। তো সেজন্য এখন যাই, আগে ভাতটা বসাবো, তারপর কুটাকাটি করা শুরু করি।
তাছাড়া ভিডিওটা দেখতে থাকো। তো এইটা হচ্ছে বিকালবেলা, তো এখন হচ্ছে ছেলেকে পড়ায় গেছে। দেখো বিছানার উপরে টেবিল, তারপর হচ্ছে টেবিল না সরি টুল, বই খাতা সব কিছু বিছানার উপরে রেখে ও বসে বসে গেমস খেলার জন্য। এই হচ্ছে আর কাজ। তো দেখো এই যে এখানে আমার পেঁপে গাছ, ধন্যপাতা গাছগুলো আছে, আর ওইখানে কিছু ধন্যপাতা গাছ উঠায় রাখছিলাম, সকালে তোমাদের দেখাইছি সেটা। এখন এই যে দেখো ওইগুলো এখানে আমি লাগাই দিচ্ছি। তো জায়গা পাইতেছিলাম না কোথায় লাগাবো, গাছগুলো শুকায় গেছিলো রোদে। তো লাগাই দেওয়ার পরে এখন একটু তরতাজা হয়েছে, তো দেখে ভালো লাগতেছে। একটু ধরে দেখি, ওমা ধরতে যায় দেখি এটা গোড়া থেকে উঠে গেছে। বৃষ্টি নামছিল আবার, সে বৃষ্টিতে উঠে গেছে, সেজন্য একটু হাত নখ দিয়ে একটু মাটিটা নরম করে তারপর ঢুকাই দিলাম। তো এই হচ্ছে কাহিনী, মানে দেখতে আসে দেখি মাটি থেকে উঠে গেছে গোড়া। তো গাছগুলো মাসাল্লাহ খুব ভালো হইতেছে হবে। তো এই দেখো পুঁই গাছের চারা, তো এটা একবারে চালু উঠে গেছে। এখান থেকে আমরা দুইবার রান্না করে খাওয়া হয়ে গেছে গাছটা, না হলে অনেক দূর ছড়াই যেত। তো এই যে হাতে ময়লা লাগছে, তো হাতটা ধুয়ে নিই এখন। তো ধুয়েতে এখন ঘরে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সবাই সাপোর্ট করবা। আর নতুন স্বাধীন বাংলাদেশি সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।